তো গাইস আমরা তো এখন বত্তির তো হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছে আর আমিও অনেক অনেক ভালো আছি। তো চলে আসলাম একটা ইন্টারেস্টিং ব্লগ। আমাদের সাডেন প্ল্যান হয়েছে আমরা যাবো বত্তির বিলে। তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে। তো আমাদের আজ তো যাওয়ার কোনো প্ল্যানিংই ছিল না, হঠাৎ বান্ধবীরা ফোন করে বললো চল ভাই আজকে বত্তির বিল থেকে ঘুরে আসি। তো আমাদের সাডেন প্ল্যানগুলো খুব সাকসেসফুল হয়। তো আমরা সবাই সেরকম রেডি হয়ে বেরিয়ে পড়লাম। আর বত্তির বিল যাওয়ার রাস্তাটা খুব সুন্দর ছিল, মানে দারুণ ছিল। আর যেতে যেতে আমরা একটা গাছ পাকা আম পেয়েছিলাম, আর আমটা সত্যি খুব টেস্টি ছিল। আর কথা বলতে বলতে আমরা পৌঁছে গেছি, চলে এসেছি। আর দেখতেই পাচ্ছ যে জায়গাটা কত সুন্দর, আর পিছনে এই রাস্তাটা না পুরো লাল মাটির। আমার তো ভীষণ ভালো লাগছে, তো তোমরাও জায়গাটা উপভোগ করো। সত্যি জায়গাটা এত সুন্দর ছিল না, পুরো গ্রাম্য পরিবেশ। সত্যি বলতে শহরের কাছে এই গ্রামের সৌন্দর্য কিছুই না। রাস্তার অবস্থা ভীষণ খারাপ হয়ে গেছে। হেঁটে উপভোগ করতে চাইলে ভীষণ ভালো, কিন্তু গাড়ি নিয়ে যদি তোমরা এখান থেকে যেতে চাও তো ভীষণ অসুবিধা হচ্ছে। আমার তো পার্সোনালি ভীষণ অসুবিধা হচ্ছে। যদি মন খারাপ হয় বা কিছু, আমি তো তোমাদের পার্সোনালি বলবো তোমরা এই জায়গাটা একবার হলেও আসো। মানে জায়গাটা এত সুন্দর, যদি কারণ মন খারাপও থাকে তো ভালো হয়ে যাবে। আমার তো ভীষণ ভালো লাগছে, তো তোমাদেরও আশা করি ভালো লাগবে। তো তোমরা কি এই ধাবাটা চিনতে পারছো? হয়তো চিনতে পারবে অনেকেই, কারণ এটা ইউটিউবার সন্দীপ ডায়েরিজের ধাবা। তো আমরা ডায়েরিজের ধাবাতে যাইনি, কারণ সন্দীপ ছিল না। সন্দীপ যদি থাকতো তাহলে অবশ্যই আমরা সব বান্ধবীরা যেতাম। আর এই যে এটা সেই ফেমাস ব্রিজ। এই ব্রিজটা না আমি অনেক ব্লগারদের ভিডিওতেই দেখেছি, বাট আমার লাক এত খারাপ, আমি যেদিন গেছি আমি একটাও ব্লগারকে দেখতে পাইনি। তারপরে আমরা সবাই গাড়ি রেখে হেঁটে হেঁটে উপভোগ করতে চেয়েছিলাম এই পরিবেশটাকে। তো আমরা ভেতরে হাঁটতে হাঁটতে অনেকটা দূর চলে গেছিলাম। তো এখানে আমি কি একটা বলছিলাম আমার নিজেরই মনে পড়ছে না, হয়তো এই চারপাশের পরিবেশ সম্পর্কেই কিছু বলছিলাম। তো তারপর আমরা এখানে সবাই মিলে একটু চা খেয়ে নিলাম, কিন্তু সত্যি বলতে চাটা এত বাজে ছিল, এরকম চা আমি মনে হয় জীবনেও খাইনি। তো তারপরে এই গাছগুলো দেখে কি তোমরা চিনতে পারছো কি গাছ? কি কাটা গাছ। আর বন্ধু বান্ধবদের সাথে গেছি, এই জিনিসগুলো হবে না, এটা তো হতেই পারে না। আর বর্ষার চুলের অবস্থায় কাটাগুলোতে কি হয়ে গেছে দেখেছো? আর শ্রাবন্তী সেই সুযোগেই বর্ষার চুলের মুঠি ধরে ভালো মতো ঘুরিয়ে দিয়েছে। আর আমাকেও অনেক চেষ্টা করেছিল এই কাটাগুলো আমার মাথায় দেওয়ার, কিন্তু এরা কেউ আমার মাথাতে এই কাটাগুলো একটাও দিতে পারেনি। আর এখন না বত্তির বিলে অনেকটা কম জল ছিল, আর এখানে ছোট্ট ছোট্ট ধান গাছ হয়েছে। তো গাইস আমরা এখানে চলে এসেছি, আর ভীষণ মজা হচ্ছে। দেখতে পাচ্ছি এইসব, এই যে এই কিছুদিন পর হয়তো সাপলা হবে। বিহাইন্ড ইন দ্য সিন ভিডিও করতে গিয়ে ওর ক্যামেরা পড়ে গেছে নিচে, এমন জোরে হাওয়া দিয়েছে ওর ক্যামেরাই পড়ে গেছে। জানি না আবার বত্তির বিল কবে যাব। আর এখানে বসে না এই সময়ের আমি একটুও অপব্যবহার করতে চাইছিলাম না। আমি সুন্দর সুন্দর ফটো আর ভিডিও করতে চাইছিলাম, কিন্তু বন্ধু বান্ধবদের সাথে গেছি, সুন্দর ফটো ভিডিও তো হবে না। আর এই জলে পা দিতে আমি ভীষণ ভয় পাচ্ছিলাম। তো এখানে এখন জলটাও সেরকম নেই, আর চারপাশে শুধু পাট গাছ। এটাই কিছুদিন পর এই পাট গাছগুলো উঠে গিয়ে এখানে শাপলা হবে, তখন নৌকা চলবে হয়তো, আমি ঠিক জানি না এটা। তো তখন আসলেও মজা হবে, তো আমি তো আসবো। আমরা বাড়ি না বসে থেকে তাড়াতাড়ি করে বত্তির বিলে চলে আসো, কারণ যার যার মন খারাপ সে এখানে আসলে মন অটোমেটিক ভালো হয়ে যাবে, এটা আমার গ্যারেন্টি। তো সেদিনও আকাশটা ভালোই মেঘলা ছিল, ভাবছিলাম বৃষ্টি না চলে আসে হঠাৎ করে। তো গাইস এখানে এত পরিমাণে হাওয়া দিচ্ছে কি বলবো, পুরো চুলগুলোর অবস্থা তো পুরোপুরি খারাপ হয়ে গেছে। আর এখানে হয়তো আর বেশিক্ষণ থাকবো না, আর হয়তো 5-10 মিনিট থাকার পরে এখান থেকে সবাই চলে যাবো। কিন্তু বিশ্বাস করো একদম যাওয়ার ইচ্ছা হচ্ছে না, মনে হচ্ছিল এখানেই থাকি, কিন্তু কি করবো, যেতে তো হবেই। সন্ধ্যাও হয়ে আসছে, সন্ধ্যা হওয়ার আগেই যেতে পারে, কারণ এখানে রাস্তাঘাট ভীষণ খারাপ, পুরো কাদা কাদা হয়ে গেছে রাস্তাঘাট। গাইস আমাদের তো এখন বত্তির বিল ঘোরা হয়ে গেছে, এখন বাড়ির দিকে যাচ্ছি। তো বাড়ি গিয়ে আর ভিডিওটা কন্টিনিউ করবো না। ভিডিওটা এই অবধি, যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার আর একটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।